মাটির পাতিল প্রসেসিং করে কিভাবে রান্না করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিসের রেসিপি নিয়ে আসলাম তো দেখেন, আমি দইয়ের পাতিলে করে কিভাবে রান্না করলাম আজকে সেটাই শেয়ার করব। চলুন। আসসালামু আলাইকুম। এই যে দেন, আঙ্গ হাতেনের মনে কইছে হুঁড়ি মাছ খাইতো, মানে ফুটি মাছ। তো আমি 3.5 মাসের মতন আমিও রেখে দিছি ফ্রিজের মধ্যে। আজকে মনে হয়েছে যে নামানোর ঘরে দেন এগো কি অবস্থা, বরফ হয়েছে। মানে একটু ধুই নিছি, কই ঘষা দিলে দেই হরগুন উঠেনি, মানে পরিষ্কার হয়নি। তো দেখলাম পরিষ্কার হয় না, তো এতটা নরম হয়ে গেছে যে এগুলো কেমনে সিলিয়াম ওটাই চিন্তা করি। তো একটা কাঁচি নিলাম, ছুরি নিলাম, দেখলাম এভাবে পরিষ্কার করা যায়নি সহজভাবে। তো এভাবে যায় কিন্তু সময় লাগবো। পরে দেন কিভাবে পরিষ্কার করতে আছে। তো আঙ্গো নোয়াখালী অঞ্চলের মানুষ সত্য কথা কইতে গেলে কেমনে কয়, আসেন বইয়েন, ঘর উডি বইয়েন, এমনে কয়। আপনারা কে কে আঙ্গো নোয়াখালী অঞ্চলের কথা বুঝেন জানায়েন। তো এইভাবে কাছে দিয়ে কাটতে নিলাম কানিকোনা, তারপরে কাছে দিয়ে না পাইরা দা দিয়ে কাটছি। কয়েকবার দোতো কইরা আবার ফ্রিজে ঢুকে রাখছি। 3 দিন পরে নামাইছি। পরে আমি এখানে 3টা টমেটো নিলাম, 4টা নিয়েছিলাম টমেটো। তারপর একটু পানি দিলাম আর ধনিয়া, পেঁয়াজ, রসুন নিলাম, একসাথে সব ব্লেন্ডার করে নেব। আদা নিলাম, কাঁচামরিচ, কারণ এত মাসের মাছ যদি একটু স্বাদ করে না পাকিয়ে হয়। তো দেন আমি দইয়ের পাতিলে করে আরো কয়েকবার পাকিয়েছি। এই যে একটু ফাইটা গেছে, কারণ 1 বছর পর পাকাইতেছি। তো আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিজে রাখছি। আপনারা নতুন পাতিল হলে 1 সপ্তাহের মতন ভিজে রাখবেন, তাইলে আর চুলার উপরে দিলে ফাটবো না। দেন 1 বছর পর দিয়ে একটু ফাইটে গেছে। তারপর আমি দিলাম সরিষার তেল আর যে মিক্সটা বানাইছি ওই মিক্সটা দিলাম, কারণ পাতিল বেশি গরম করার অপেক্ষায় ছিলাম না। আর বেশি গরম করতে গেলে হয়তো ফাইটাও যেতে পারে। অনেক ভয়ে ভয়ে রান্না করলাম, দেখলাম যে আর ফাটে নাই। তো আপনারা 1 সপ্তাহের মতন ভিজে রাখবেন। এখানে আমি মরিচ দিলাম 2 চামচ, হলুদ দিলাম। এখন মিক্সারটাকে একটু মিক্স করে নেড়ে ছেড়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে নেব। তারপর কিছু বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবো। যে বলক চলে আসছে, তো আমার এখানে আমি ভয়ে ভয়ে রান্না করলাম, পাতিলটা ফেটে যায় কিনা, তাই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করে নেয়।
এখন মাটির পাতিলটা ছোট, আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা অনেকটাই মানে সমান সমান হয়ে গেছে, তো সমস্যা নেই, আমি নাড়াচাড়া করবো না। প্রথমবারে আমি একসাথে এভাবে দিয়ে দেবো, নাড়াচাড়া করবো না, একদম স্লো আগুনে রান্না করে নেব। কিছুক্ষণ পর আসলাম, মাছ থেকে অনেক পানি বাইর হয়েছে। এখন কিছুটা পানি জল আমি তুলে নিলাম, আপনাদের লগে শেয়ার করলাম কেমনে আঙ্গ দেশে শুদ্ধ আর অশুদ্ধ মিলে কথা কয়। এই যে দেখুন, একদম স্লো আগুনে রান্না করলাম। এখন কিছুটা পানি কমে গেছে, তো আমি এখন ঝোলটা দিয়ে দিলাম। আবার আস্তে আস্তে হতে থাক। আর আমি চুরি করে ভিডিও বানাই, তো এই মোর স্বামী আইসা পড়ছে, তাই আর আপনাদের লগে বেগিন শেয়ার করতে পারি না। একটা মাছ নিয়ে দেখলাম কেমন হয়েছে। এই যে দেখুন, চুলা থেকে নামিয়ে নিলাম। এটা আমি পরের দিন সকালে ভিডিও করলাম। দেখুন, মাছটা একদম গোটা গোটা রয়েছে, আমি কোনো নাড়াচাড়া করি নাই। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। আর এভাবে দইয়ের পাতিল ফেলে না দিয়ে আপনারা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য